আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ডিমোনায় আবার আঘাত, ইমাদ কদর মিসাইলে ইসরায়েলে ধ্বংসযজ্ঞ। ইরানের যুদ্ধাস্ত্র প্রযুক্তির কাছে ব্যর্থ যুক্তরাষ্ট্র, একের পর এক চমক দেখাচ্ছে ইরান। ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না ইরান, ঠেলায় পড়ে ইরানের দুয়ারে ধর্ণা দিচ্ছে আমেরিকা। বাঁচার জন্য মিথ্যা বলছেন ট্রাম্প, ইরান বলছে পালাবি কোথায়। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের পারমাণবিক স্থাপনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। একদিকে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার দাবি তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে সেই দাবি উড়িয়ে দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে আবারও ক্ষেপণাস্ত্রের তাণ্ডব চালিয়েছে তেহরান। নিশানা করা হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকেও। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর ৭৮তম ধাপে ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাকে টার্গেট করা হয়। এর মধ্যে রয়েছে পরমাণু শহর বলে খ্যাত ডিমোনা শহর, অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র তেল আবিব এবং দক্ষিণাঞ্চলের কৌশলগত শহর ইলাক। এর মাঝে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলেও জানিয়েছে তারা। IRGCর বিবৃতিতে শেষ দফার এই হামলাকে বিশেষ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরানি বাহিনী উন্নত প্রযুক্তির ইমাদ ও গুচ্ছ বোমাবাহী মাল্টি ওয়ারহেড কদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিশেষ করে ডিমোনা সিটিতে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এর আগে ডিমোনা ও পার্শ্ববর্তী আরাদ শহরে দুটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে, তাতে 2 শতাধিক মানুষ হতাহত হন। 24 মার্চ ইরানের হামলার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির তথ্য আসতে শুরু করেছে। উত্তরাঞ্চলের হাইফা শহরে একটি আবাসিক ভবনে ক্লাস্টার বোমাযুক্ত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে আল জাজিরা ও জেরুজালেম পোস্ট। এছাড়া বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। তেল আবিব এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষের আঘাতে অন্তত 6 জন আহত হয়েছেন বলে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে পুলিশের তেল আবিব জেলা কমান্ডারের বরাত দিয়ে জানানো হয়েছে, 100 কেজি ওজনের একটি ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ওই স্থানে আঘাত হেনেছে। সরাসরি সম্প্রচারিত ফুটেজে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হামলার কারণে ইসরায়েল আরেকটি ভয়াবহ রাত পার করেছে। রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজতে থাকায় মানুষ বাংকারের দিকে ছুটতে থাকে। জেরুজালেম, তেল আবিব, হাইফা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। হাইফা বন্দরের আশপাশেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। এদিকে IRGC বিবৃতিতে হুঙ্কার দিয়ে জানিয়েছে, তাদের সামরিক সক্ষমতার একটি বড় অংশই এখনও পুরোপুরি ব্যবহৃত হয়নি। IRGCর অনেক ইউনিটের পাশাপাশি দেশটির বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখনও সরাসরি সংঘাতে অংশ নেয়নি। তাদের সম্ভাব্য অংশগ্রহণ পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তুলবে বলে সতর্ক করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে উল্লেখ করে নিজ নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে চীন। চীনা দূতাবাস নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ইসরায়েল ছাড়তে বা নিজ দেশে ফিরে যেতে পরামর্শ দিয়েছে। একই সঙ্গে মিশরের সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করে নাগরিকদের সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে তারা। চীনা কর্তৃপক্ষ আরও জানায়, ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা এবং তীব্রতা ক্রমাগত বাড়ছে, যার ফলে হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত চীনা নাগরিকদের বিমানবন্দর, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যুদ্ধ যত তীব্র হচ্ছে,
ততই যেন মারমুখী হয়ে উঠেছে ইরান। পরোয়া করছে না আমেরিকা এবং ইসরায়েলের তরফ থেকে আসা কোনো হুঁশিয়ারি আর সামরিক আঘাতের। শহীদ আয়াতুল্লাহ খামেনির আদর্শে উজ্জীবিত ইরানের লক্ষ্য একটাই, প্রায় অর্ধশত বছরের পুরনো শত্রু আমেরিকা এবং তার দোসর ইসরায়েলকে উপযুক্ত জবাব দেয়া, যাতে ইরান ভূখণ্ডে আর কখনোই অপারেশন এপিক ফিউরির মতো কোনো অভিযান চালানোর সাহস না দেখায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। টানা চতুর্থ সপ্তাহ ধরে চলমান যুদ্ধে ইরান ইতোমধ্যেই দেখাচ্ছে নিজেদের সামরিক সক্ষমতা। সামরিক ঘাঁটি ছাড়াও কৌশলগতভাবে জোরালো আঘাত হানছে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে। গেল 18 মার্চ কাতারের রাস লাফান গ্যাস কমপ্লেক্সে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার ঘটনাটি শুধু কাতার নয়, ভাবাচ্ছে পুরো বিশ্বকে। ইরানের সক্ষমতায় আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের বিভিন্ন দেশ, সামরিক ব্লক এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলো। ধারণা করা হচ্ছে কাতারের গ্যাস ক্ষেত্রটির ওপর হামলায় প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বদলে উন্নত ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল বা MARV প্রযুক্তিযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। এই ধরনের প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় পারে দিক পরিবর্তন করতে। এতে করে কমে যায় ইন্টারসেপ্টরের প্রতিক্রিয়ার সময়। কঠিন হয়ে পড়ে রাডারের জন্য লক্ষ্যবস্তু নির্ধারণ করা। ফলে অপরপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো সহজেই ট্র্যাক করতে পারে না, যে কারণে ইরান কম মিসাইল ব্যবহার করেও সরাসরি ও ক্ষণস্থায়ী আঘাত দিয়ে ফেলতে পারছে বড় কৌশলগত প্রভাব। MARV প্রযুক্তির মাধ্যমে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে ইরান। কেননা মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা কেবলমাত্র সোজা পথে আসা মিসাইলগুলোকেই পারে শনাক্ত করতে। একই সঙ্গে ইরান লক্ষ্যবস্তু করতে পেরেছে বিশ্বের 1/5 LNG বা তরল গ্যাস সরবরাহকারী কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে। ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের মতে কাতারের গ্যাস ক্ষেত্রের ওপর হামলা প্রমাণ করে যে ইরানের টার্মিনাল ফেজ গাইডেন্স প্রযুক্তি এখন বেশ চ্যালেঞ্জিং। শুধু সংখ্যাগত আঘাত নয়, প্রযুক্তিগত কৌশল দিয়ে কাবু করে ফেলছে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের হামলা যেন প্রমাণ করে দেয় প্যাট্রিয়ট বা অন্যান্য প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সবসময় নির্ভরযোগ্য নয়। বিশ্লেষকদের ধারণা MARV প্রযুক্তির মাধ্যমে হামলা চালাতে ফাত্তাহ 1, হাজ কাশেম অথবা খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্তম্ভ IRGCর যোদ্ধারা। উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেজিল, এমাদ, খাদরের মতো ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহারের কথাও, কেননা এগুলোতেও যুক্ত করা হয়েছে সীমিত ম্যানুভারিং ক্ষমতা। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে 360 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাল্টা হুমকির মুখে আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন তিনি। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে কোনো হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এর পরপরই সুর বদল করে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা না চালানোর ঘোষণা দেন ট্রাম্প। শুধু তাই নয়, শুরুতে বড় গলায় ইরানকে হুমকি ধমকি দিয়ে যুদ্ধ শুরু করলেও এখন গলা নামিয়ে কথা বলছেন ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে রীতিমতো নম করতে দেখা গেছে তাকে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন যে গত 2 দিনে মধ্যপ্রাচ্যের শত্রুতা মেটাতে ইরানের সাথে খুবই ভালো এবং গঠনমূলক আলোচনা হয়েছে। এই আলোচনার দোহাই দিয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর পরিকল্পনা 5 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, আমি প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছি ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ওপর সব ধরনের হামলা 5 দিনের জন্য স্থগিত রাখতে। ইরানের সাথে আলোচনার ফলাফলের ওপর আগামী কয়েকদিনে কি হবে তা নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে বিশ্বের তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়ে পুরো দেশকে অন্ধকারে ঢেলে দেওয়া হবে। এদিকে ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি পুরোটাই মিথ্যা বলে জানিয়েছেন তেহরানের
উচ্চ পদস্থ কর্মকর্তারা। ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে সেই কর্মকর্তা জানান, চলমান যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের সাথে তাদের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ বা আলোচনাই হচ্ছে না। ওই কর্মকর্তা বলেন, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের পক্ষ থেকে কিছু বার্তা এসেছে, কিন্তু আমাদের জবাব স্পষ্ট, তা হলো প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে না তোলা পর্যন্ত আমরা নিজেদের রক্ষা করে যাব। ট্রাম্পের এই আলোচনার দাবি আসলে বিশ্ব তেল বাজারকে কিছুটা স্থিতিশীল করা। এছাড়া চলমান যুদ্ধে নিজেদের সামরিক পরিকল্পনা গুছিয়ে নেওয়ার জন্য সময় বের করতেই ইরানের সাথে আলোচনার দাবি তুলেছেন ট্রাম্প। আবার ট্রাম্প যখন বুঝতে পেরেছেন ইরানের পাল্টা হামলার হুমকি অত্যন্ত বাস্তবসম্মত, তখনই তিনি ইরানের বিদ্যুৎ স্থাপনায় হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন বলেও উল্লেখ করেন ওই ইরানি কর্মকর্তা। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান শুরু থেকে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। যুদ্ধের এ পর্যন্ত এখনও পুরোদমে হামলা চালাচ্ছে ইরান। যুদ্ধে ইরানের নজিরবিহীন এই প্রতিরোধ দেখে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে বলে মনে করছেন অনেক সমর বিশ্লেষক। বাঁচার জন্য মিথ্যা বলছেন ট্রাম্প, এমনই তীব্র ভাষায় পাল্টা আক্রমণ করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। অথচ ওয়াশিংটনের দাবি, ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ ও এক ধরনের ঐক্যমত্য হয়েছে। এই দুই বিপরীত অবস্থানের কারণে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে। বিশ্লেষকরা বলছেন, তথ্যযুদ্ধ এখন সরাসরি কূটনৈতিক সংঘাতে রূপ নিয়েছে, আর তার কেন্দ্রে রয়েছে তেহরান ওয়াশিংটন সম্পর্কের চিরচেনা দ্বন্দ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এমনকি তিনি বলেন, দুই পক্ষ বহু বিষয়ে প্রায় ঐক্যমত্যে পৌঁছে গেছে। ট্রাম্পের ভাষায়, ইরান নিজেই আলোচনার উদ্যোগ নিয়েছিল এবং চুক্তির জন্য আগ্রহ দেখিয়েছে, কিন্তু এই বক্তব্যকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে জানায়, এমন কোনো আলোচনা আদৌ হয়নি। ফলে দুই পক্ষের বক্তব্য এখন সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে আছে। ইরান আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র আসলে আন্তর্জাতিক বাজার ও রাজনৈতিক চাপ সামলে দিতেই এমন দাবি করছে। তেহরানের ভাষায়, এটি বাঁচার জন্য মিথ্যা প্রচারণা। একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো ধরনের আগ্রাসন হলে তার কঠোর ও অনুশোচনামূলক জবাব দেয়া হবে। পাশাপাশি হরমুজ প্রণালী ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নিজেদের অবস্থান কঠোর রেখেছে তেহরান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনার চেয়ে সংঘাতের আশঙ্কা এখন বেশি আলোচিত হচ্ছে। অন্যদিকে উত্তেজনার মধ্যে নিরাপত্তার ঝুঁকি বাড়তে থাকায় বড় সিদ্ধান্ত নিয়েছে চীন। ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে বেইজিং। চীনা দূতাবাস জানিয়েছে, ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনার আশপাশে না যেতে সতর্ক করা হয়েছে নাগরিকদের। একই সঙ্গে মিশর সীমান্ত ব্যবহার করে একটি উদ্ধার অভিযানও শুরু করেছে চীন। বিশ্লেষকদের মতে, একদিকে যুক্তরাষ্ট্র ইরান কথার যুদ্ধ, অন্যদিকে ইসরায়েল কেন্দ্রিক আঞ্চলিক উত্তেজনা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অস্থির আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। ট্রাম্পের দাবি, ইরান চুক্তির পথে, আর তেহরানের জবাব, এটি সম্পূর্ণ মিথ্যা আর বিভ্রান্তিকর প্রচারণা। এর মাঝেই বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিচ্ছে, যা পরিস্থিতির ভয়াবহতাকেই ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন এখন একটাই, উত্তেজনা কি কূটনীতিতে গড়াবে নাকি আরও বড় সংঘাতের দিকে যাবে?